আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বিস্তীর্ণ এলাকা আশেপাশে আপনারা যা দেখছেন এই সব আরাফার ময়দান। আরাফার ময়দান হলো পৃথিবীর মিডল স্থান। কিয়ামতের দিবসে এখানেই বিচার কার্য এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো আরাফার ময়দানের গুরুত্ব ইসলামে অপরিসীম। আরাফার ময়দানে হজের সময়ে ৯ জিলহজ এখানে উকুফ অর্থাৎ অবস্থান করা প্রত্যেকটা হাজির ফরজ। যদি এখানে উকুফ না করে কোনো হাজি, তাহলে তার হজ সম্পন্ন হবে না কোনোভাবেই। এজন্য এটা পৃথিবীর সকল মুসলমানদের জন্য, বিশেষ করে হাজিদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা আমাদের শিশু হাজি যারা আছে, এই যে আমাদের আর রায়হান মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাজি যারা আছে, এখানে দেখছেন ১৬ জন, এরা আসছে আরাফার ময়দান দেখতে। তোমাদের আরাফার ময়দান এটা পৃথিবীর মাঝখান একদম। কেমন লাগছে তোমাদের বলো? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলো। ভালো লাগছে? সামনে এই যে দেখা যাচ্ছে জাবালে রহমাত, একটু দেখাও জাবালে রহমাতটা। হ্যাঁ, জাবালে রহমাত সম্পর্কে বর্ণনা আছে যে এখানে হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এখানে ৩৫০ বছর পরে যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন, পৃথিবীতে আসার পরে ৩৫০ বছর পরে এখানে একত্রিত হন। এই বক্তব্যের সপক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল খুঁজে পাওয়া যায় না। সুতরাং তবে কোথায় একত্রিত হয়েছেন? শ্রীলঙ্কার একটি পাহাড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছেন। এখানে উমরা যারা করতে আসেন তারা হাজার হাজার লাখ লাখ দর্শনার্থীরা এখানে রাসূলের স্মৃতিবিজড়িত এই জায়গাগুলোতে আসেন। আমরা এখানে এসেছি। তবে এই জায়গায় আসলে এই উমরার হাজিরা এখানে এসে এই আরাফার ময়দানে এসে জাবালে রহমাতে এসে যদি দোয়া করে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমরা এখানে একটু সূরা ফাতিহা পড়ে এবং সূরা ইখলাস পড়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ।